মায়ার নবীরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী, সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, সোমবার দিন রোজা রাখি এই জন্য। যালিকা ইয়াউমুন ওয়ালিদতু, এই দিন আমার আল্লাহ আমি মায়ার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এই সোমবার দিন রোজা রাখি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার হাঁটা বড় মা, আমার হাঁটা বড় বাবা জিরা রে, আমার আল্লাহর নবী নিজে মিলাদুন নবী আদায় করেছে। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনি নবী উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ কই আমি কি জানাবো? আমার আল্লাহ কই তুমি জানায়া দাও, তারা যখন রহমত পাইল, তারা যেই সময় ফজল পাইল, তখন যেন আমি আল্লাহ পাকের জন্য তারা যেন খুশি উদযাপন করে, নিয়ামতের শুকরিয়া যেন তারা আদায় করে। আমার আল্লাহ রে, আমার মায়ার নবীজি গায়, আল্লাহ কোনটা রহমত, কোনটা রহমত? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এই বাবার আমার বন্ধুরা, আমার কোরআনুল কারীম হইল আল্লাহর কালাম। এই কালামের মধ্যে আমার আল্লাহ কই, আমি আল্লাহ কোনো সন্দেহ রাখি নাই, এই কালামটা হইল আমি আল্লাহ পাকের কালাম। আমার আল্লাহ ঘোষণা দিয়া বলতেছি, জগতের মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা আর কেউ না, এই রহমতটা হলো আমার মায়ার নবী, আমার দয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবী আদায় করছে। আমার নবীর সাহাবীরা বলে, আরে হাটাবো গ্রামের মানুষেরা, এর বাংলাদেশের মানুষরা তোমরা শোনো, এর বিশ্বের মুসলমানরা তোমরা শোনো, আমার মায়ার নবীর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী হইল আবু বকর। আবু বকরের মতো এত দামি সাহাবী আর কোনো মানুষ নাই। আবু বকরের মতো বাবা এমন কোন উম্মত দামি আমার নবীর উম্মতের মধ্যে আর কেউ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আনফাকা দিরহামান কিরাআতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, এরে আমার হাটাবো গ্রামের মা, এরে আমার হাটাবো গ্রামের যুবকের দলেরা যারা আজকে মিলাদের মধ্যে, আজকে যারা মিলাদুন নবীর মধ্যে আইছেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যেই সমস্ত মানুষেরা মিলাদুন নবী উপলক্ষে একটা দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম রে, আমি আবু বকর তাদেরকে সাথে লয়াম, আমি আবু বকর যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের মধ্যেই আমি বসবাস করব। আজকের এই মিলাদুন নবী অর্থাৎ নবীজির শুভ আগমন আপনার আমার জন্য বড় নিয়ামত। নবী যদি আগমন না করত, আমরা ঈদুল আজহা পাইতাম না। নবী যদি আগমন করতো না করতো, তাইলে ঈদুল ফিতর পাইতাম না। নবীজি যদি আগমন না করতো, তাইলে আমরা রমজান পাইতাম না। নবীজি যদি দুনিয়ার মধ্যে না আসতো, তাইলে নামাজ পাইতাম না। নবী যদি দুনিয়ার মধ্যে আগমন না করতো, তাইলে আপনি আর আমি এই দুনিয়ার কোনো কিছু পাইতাম না। আমার আল্লাহ আমার রাসূলের কারণে সব কিছু বানিয়েছেন, আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন। আপনারা বলেন, যেই নবীর কারণে আমরা সব কিছু পাইলাম, এই নবীর আগমনটা আপনার আমার জন্য খুশির দিন কিনা? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, খুশি কিনা? খুশি এটি হচ্ছে বাংলা শব্দ, আর ঈদ শব্দটি হলো এটি
আরবি, ঈদ শব্দটি হচ্ছে আরবি, অর্থ খুশি। এই জন্য ঈদ শব্দটি হলো খুশি হওয়া, অর্থাৎ ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হওয়াকে ঈদ বলা হয়েছে। বাবারা আমার, আজকে অনেক মানুষ হয়তো বা ভাবে ঈদে মিলাদুন নবী এটা তৃতীয় নাম্বার ঈদ। এটা কি বাবা? এটা তৃতীয় নাম্বার ঈদ। এখন এটা আবির্ভাব হয় নাই। এই ঈদে মিলাদুন নবী আমার রাসূলের সময়ও ছিল। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা নাম, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী, সোমবার দিন কেন আপনি রোজা রাখেন? সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি মায়ার নবী, আমি দয়ার নবী, সোমবার দিন রোজা রাখি এই জন্য, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু, এই দিন আমার আল্লাহ আমি মায়ার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এই সোমবার দিন রোজা রাখি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আমার হাঁটা বড় মা, আমার হাঁটা বড় বাবা জিরা রে, আমার আল্লাহর নবী নিজে মিলাদুন নবী আদায় করেছে। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ কয়, নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আপনি নবী উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ কই আমি কি জানাবো? আমার আল্লাহ কই তুমি জানায়া দাও, তারা যখন রহমত পাইল, তারা যেই সময় ফজল পাইল, তখন যেন আমি আল্লাহ পাকের জন্য তারা যেন খুশি উদযাপন করে, নিয়ামতের শুকরিয়া যেন তারা আদায় করে। আমার আল্লাহ রে, আমার মায়ার নবীজি গায়, আল্লাহ কোনটা রহমত, কোনটা রহমত? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। পিছনের যুবকের আওয়াজ দিয়া কো আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এই বাবার আমার বন্ধুরা আমার, কোরআনুল কারীম হইল আল্লাহর কালাম। এই কালামের মধ্যে আমার আল্লাহ কই, আমি আল্লাহ কোনো সন্দেহ রাখি নাই। এই কালামটা হইল আমি আল্লাহ পাকের কালাম। আমার আল্লাহ ঘোষণা দিয়া বলতেছি, জগতের মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা আর কেউ না, এই রহমতটা হলো আমার মায়ার নবী, আমার দয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বুজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবী আদায় করছে। আমার নবীর সাহাবীরা বলেন, আরে হাটাবো গ্রামের মানুষেরা, এরে বাংলাদেশের মানুষরা তোমরা শোনো, এরে বিশ্বের মুসলমানরা তোমরা শোনো, আমার মায়ার নবীর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী হইল আবু বকর। আবু বকরের মতো এত দামি সাহাবী আর কোনো মানুষ নাই। আবু বকরের মতো বাবা এমন কোন উম্মত দামি আমার নবীর উম্মতের মধ্যে আর কেউ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আনফাকা দিরহামান কিরাআতিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জবানটা খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, এরে আমার হাটাবো গ্রামের মা, এরে আমার হাটাবো গ্রামের যুবকের দলেরা, যারা আজকে মিলাদের মধ্যে, আজকে যারা মিলাদুন নবীর মধ্যে আইছেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যেই সমস্ত মানুষেরা মিলাদুন নবী উপলক্ষে একটা দিরহাম খরচ করবে, আমি আবু বকর কথা দিলাম রে, আমি আবু বকর তাদেরকে সাথে লয়াম, আমি আবু বকর যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের মধ্যেই আমি বসবাস করব। জবান
জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণ গান তোমার উম্মত হয়ে, আমি গাইব গুণ গান তোমার প্রেমিক হয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমি বলতেছিলাম, যেই সময় কেউ নাই, যেই সময় আপনার বিবি আপনার কাজে আসবে না, যেই সময় আপনি দেখবেন আব্বুজি আপনার মৃত্যুর সময় কেউ নাই, আপনার মৃত্যুর যন্ত্রণা আপনি একা একা অনুভব করতেছেন, ওই সময় বাবা আপনারে তরাবে যিনি রাহমাতুল লিল আলামিন, যেই সময় কবরের মধ্যে আপনার নামাইবো আমার নামাইব। বাজান রে জানো না, আপনারা তো এই বিষয়টা আপনারা তো খবর রাখলেন না। একজন মানুষ কবরের মধ্যে যেই সময় রাখা হয়, ওই সময় দুইজন মানুষ তারে কবরে যেই সময় রাখে, ওই সময় ওই ব্যক্তিটা মনে করে আমার সাথে মনে হয় ওই দুইজন মানুষ আমার সাথে যাবে, কিন্তু না না, দুইজন মানুষ যখন মৃত ব্যক্তিটারে কবরের মধ্যে নামাইয়া দিয়া ওইটা পরে, ওই সময় ওই মৃতদেহ কান্দে। জগতের মানুষের আরে এই দুনিয়ার মধ্যে কেউ কারো কোনো আপন না, এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারে না, এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা কারোর সাথে যাবে না, টাকা পয়সা উপকার করতে পারে না। শিক্ষা নিয়ে নাও দুইটা হাত, আমি খালি নিয়ে যাইতেছি। তবে মনে রাখো আমার হাতব গ্রামের বাবা, ওই কবরের মধ্যে যিনি থাকবেন আপন, তিনি হইছেন আমার নবী। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, হাসরের ময়দানের মধ্যে বাবা যেই সময় কেউ কারো কোনো উপকার করতে পারবে না, হযরতে আদম থেকে শুরু করে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা সেই সময় বলবেন না না, আমরা সুপারিশ করার যোগ্য না। ওই সময় হাসরের ময়দানে আমার মায়ের নবী, আমার দয়ার নবী গো, ওই সময় সাজদার মধ্যে পইরা পইরা কাঁদবে, রব্বি হাবলিয়া উম্মতি ইয়া উম্মতি। বাবারা আমার, ওই নবীর উম্মত আপনি আর আমি। মনে রাখো যুবক, আপনি আর আমি নামাজ পড়তেছি, হ্যাঁ নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া হাসরের ময়দানও আটকাইতে হবে। তবে মনে রাখেন, নামাজ দিয়া কোনো মানুষ জান্নাতের মধ্যে শুধু শুধু নামাজ দিয়া যাইতে পারবে না। নামাজ দিয়া বাবা আপনি জান্নাত পাইবেন না। হুজুর কেন? কারণ হইল যে সমস্ত মানুষেরা আমার মায়ের নবীর মানে না, এদের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলতে হবে বাবা, ঠিক কি না? আপনি বলবেন হুজুর কারা মানে না, কারা মানে না? কত মানুষ কয় না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেশি তাজিম করার দরকার নেই, সম্মান দেওয়ার দরকার নাই। কারণ কি? কারণ হইল তিনিও আমাদের মতো সাধারণ মানুষ, তিনি আমাদের মতো খাইছে, ঘুমাইছে, পড়ছে, বিবি ছিল, সন্তানাদি হয়েছে। আমার বাবারা, আমি কোরআন হাদিস থেকে রিসার্চ করে দেখলাম, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছে এই দুনিয়ার মধ্যে যত কাফের বসবাস করছে
আমার নবীর সময় যারা মুশরিক ছিল, বেদিন ছিল, কাফের ছিল, এদের আকীদা হইল আমার মায়ের নবী, দয়ার নবী, তিনি সাধারণ মানুষ, তার বিবি আছে, সন্তান আছে, মাহাদা ইল্লা বাশার মিসলুকুম, এই জন্য মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবী আপনার নবী, আপনার আমার মতো না, আমার নবীরে আমার আল্লাহ আলাদা বানাইছে, এই জন্য এই নবী আপনার আমার মতো না। জবানটা খুলে পড়েন ঠিক কিনা বন্ধুরে? আরেকটু গভীর ভাবে চিন্তা করলে আপনি আমি বুঝতে পারবো মায়ের নবী, দয়ার নবী যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, আহা আমার নবী কেমন নবী! আপনি আর আমি দুনিয়ার মধ্যে যেই সময় আগমন করলাম, নানা সেজদা দিলাম না, কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে আইসেই বাবা সেজদা মারছে, এই দিক থেকে নবী আমার মতো না। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেই বাবা আপনি আর আমি মামা মামা বইলা কাঁদছি, চিৎকার মারছি। আমার নবী এমন ভাবে সাধারণ মানুষের মতো কান্দে নাই, আমার নবী কাঁদছে, রব্বি হাবলিয়া উম্মতিয়া উম্মতি, তোমার আগমন হলো দুনিয়ায়, সারাটি জাহান বানাইছেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে, সকলে আমার সাথে পড়েন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। নবী আসতেছে বাবা, আমার আল্লাহ বলতেছেন ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। আমার আল্লাহ কয় আমি হযরতে ঈসা রুহুল্লাহকে বলে দিলাম, আরে ঈসা তুমি তোমার উম্মতের কাছে মেসেজ দিতে থাকো, আমি একজন নবী পাঠাচ্ছি, একজন পয়গম্বর পাঠাচ্ছি, যার নাম আমি আল্লাহ আসমানের মধ্যে আহমদ রাখলাম। আমি মাবুদ আহাদ, আমার বন্ধু মুস্তাফার নাম আমি রাখলাম আহমদ, আমি হইলাম মাহমুদ, নবীর নাম দুনিয়ায় রাখলাম মুহাম্মদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আপনি আর আমি আগমন করলে কান্নাকাটি করছি, আমার নবী কান্নাকাটি করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু বলছে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করে তিনি কালেমা শরীফ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার মধ্যে এসে যে এই কাজগুলো করেছেন, আপনি আর আমি কি এই কাজগুলো করেছি? জবান খুলে পড়তে হবে, এই কাজগুলো কি আপনি আমি করেছি? নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবীজির ফুফু আম্মা সুফিয়া বলতেছেন, আমি আমার বাতিজার জন্মের সময় ঘরের মধ্যে ছিলাম। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পরে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন থাকে, কিন্তু আমার বাতিজাকে যেই সময় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতে দেখলাম, তখন দেখলাম বাতিজার নাভির সাথে তার মায়ের নাভির কোনো কানেকশন নাই। আর একটু আস্তে কোন, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু, এই মায়ের নবী দয়ার নবী আগমন করার পরে মা আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার সন্তানের গায়ের মধ্যে জান্নাতি পোশাক। হযরতে সুফিয়া বলে, আমার বাতিজার গায়ের মধ্যে দেখলাম আমি জান্নাতি পোশাক। আমি এই হাটাবো গ্রামের মা বোনদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমি আমার হাটাবো গ্রামের আমার মুরব্বী বাবাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আরে যুবকের দল, আরে যুবকের দল, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রাখা যাইতে চাই। আপনাদের জীবনে আপনারা কত মানুষ দেখলেন দুনিয়ার মধ্যে আগমন করেছে, কিন্তু এই হাটাবো গ্রামের মধ্যে একটা মানুষ পোশাক লইয়া জন্মগ্রহণ করেছে, এই রকমের ঘটনা আসেনি, তাই
শুনলে বোঝা যায় আমার মায়ার নবী, আমার দয়ার নবী আপনার মতো আমার মতো না। আল্লাহ বলতেছি জগতের মানুষ, আমি আল্লাহ বললাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমাদের কাছে একজন নবী আসতেছে, যেই মায়ার নবী তোমাদের ব্যথায় ব্যথিত হয়, যেই নবী তোমাদের কষ্টে কষ্ট পায়, এমন নবী জীবনও আপনি পাইবেন না। যেই নবী আপনার ব্যথায় ব্যথা পায়, জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানেরা শুনে রাখেন, এই দাড়ি রাখার নাম, টুপি রাখার নাম, জুব্বা পরনের নাম মুসলমান না। বলবেন হুজুর কেন? আমি বলবো এই জন্য বাবা, ওই কারবালার ময়দানের মধ্যে যারা ছিল তাদের কিন্তু পরনের দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, আবা ছিল, কাবা ছিল, কিন্তু তারা ইমাম হুসাইনকে ভালোবাসে নাই, তারা সুন্নি মনা ছিল না, এই জন্য তাদের কাছে ইমানও নাই। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা নবীর দাম দেয় না, অনেক মানুষ আছে যারা নবীর কথা সহ্য করতে পারে না। অনেক মানুষ এমনও কয় তোমরা যে নবী 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 করো, নবী কি আল্লাহর থেকে বেশি দামি? নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন খলিক, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আর নবী হলেন মাখলুক, নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তবে কথা হইল বাবা, যত নবী রসুল দুনিয়ার মধ্যে আগমন করেছে বাবা, কোন নবী রসুল আমার মায়ার নবীর মতো সম্মানিত ছিল না। ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবি, তার আগে আম্মা জান আমেনার গর্ভের মধ্যে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিল, ওই সময় বাবারে মা আমেনার গায়ের মধ্য থেকে মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গায়ের মধ্যে গামের একটা গন্ধ আছে, আপনার স্ত্রীর গায়ের মধ্যে গামের একটা গন্ধ আছে, কিন্তু মায়া আমেনা তিনি নবী রাহমাতুল লিল আলামিনের মা, তিনার গর্ভের মধ্যে যেই সময় নবী রাহমাতুল লিল আলামিন, ওই সময় জাজিরাতুল আরবের মধ্যে মা আমেনা যেই সময় হাঁটাহাঁটি করতেন, ওই সময় গ্রামের মানুষরা দেখে আমেনার গায়ের মধ্য থেকে একটা গ্রান বাহির হয়। আহা, মানুষ মনে করছে আমেনা বুঝি গায়ের মধ্যে কোনো আতর লাগায়, খুশবু লাগায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তুমি একটা বিষয় জানো না? কই কি বিষয়? কই তোমার বৌমা গায়ের মধ্যে আতর লাগায়া, সেন্ট লাগায়া তোমার বৌমা ঘর থেকে বাহির হয়, তোমার বৌমায়ের তুমি একটু সাবধান করে দিও। আব্দুল মুত্তালিব গেল মা আমেনার কাছে, আমেনা রে আমেনা, খবর পাইলাম তুমি যে সময় ঘর থেকে বাহির হও সেই সময় গায়ের মধ্যে আতর লাগায়া বাহির হও। আমেনা বলে আব্বা আমি গায়ের মধ্যে কোনো আতর সেন্ট লাগাই না। কই মানুষ বলে তোমার গায়ের মধ্যে মেশকো আম্বরের গ্রান, মানুষ বলে তোমার গায়ের মধ্যে সেন্টের গ্রান। মা আমেনা বলে আব্বা আমি কোনো সেন্ট ব্যবহার করি না, যে সময় থেকে আপনার নাতি আমার পেটের মধ্যে আগমন করছে ওই সময় থেকে আপনার এই নাতির কারণে আমার গায়ের মধ্য থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার, সকলে আওয়াজ দিয়া পড়েন, কিন্তু মদিনাওয়ালা। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার রে, কিন্তু মদিনাওয়ালা। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। যার দারি অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে
মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন না মদিনা মদিনা বলে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূর। আওয়াজটা আমার যুবকদের কাছ থেকে আমি পাচ্ছি না। বৃদ্ধ বাবারা আপনারা সকলে একটু আওয়াজ দেন। যুবকরা যারা আসো তোমরা একটু স্টপ থাকো। জীবনে বহুত গান গাইছো, সোনা বন্ধুর গান গাইছো, রঙ্গিলা গান গাইছো, আজকে নবীর সানে গান গাইবা বাবা। সকলে জবান খুলে বলতে হবে। বৃদ্ধ বাবারা একটু আওয়াজ দেন, যুবকরা একটু স্টপ থাকেন। আমি দেখি কাদের আওয়াজ বেশি। সকলে বলেন, যুবকরা বলবেন না, শুধু বৃদ্ধরা বলবেন। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। মাশাআল্লাহ, যুবকদের অবস্থা কি জানি হয় আল্লাহ জানে, বৃদ্ধদের অবস্থা খারাপ। এবার যুবকরা বলেন, বৃদ্ধরা একটু থামেন। কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো ইলো না, তার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির রে রে, বলেন না মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার তরে, বলেন না কিন্তু মদিনাওয়ালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর জবানটা খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবানটা খুলে পড়েন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু রে বন্ধু, এই আমাদের দেশের মধ্যে অনেক মাহফিল হয়, আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম মাহফিল। কেন আজকের মাহফিলটা ব্যতিক্রম ধর্মী মাহফিল? কারণ হইল বাবা, এইটা হইল মিলাদুন নবীর মাহফিল। আমার বন্ধুরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার নবী যাইয়া দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার পরিবার সন্তানাদি নিয়ে আমার রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছেন। যখন তিনি দেখলেন তিনার সন্তানাদি নিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জন্ম বৃত্তান্ত অর্থাৎ মিলাদুন নবী নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় আমার রাসূল ওই ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, আব্বাস, ও আব্বাস তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদেরকে নিয়ে আমি ঘরের মধ্যে আপনি রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি। আমার রাসূল বলতেছেন, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রাখো, তোমার এই ঘরের মধ্যে আমি আমার আল্লাহর রহমত নাজিল হবে এবং তোমাদের জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের পাকের মিলাদুন নবী যারা আদায় করবে, আমার রাসূলের সুপারিশ তাদের জন্য নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, ওই ভারত উপমহাদেশের মধ্যে আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা তিনি বলেছেন, ইয়া রাব, আমার জীবনে আমি তেমন কোন আমল দেখি না। জীবনে অনেক নামাজ পড়েছি, জীবনে অনেক তাহাজ্জুদ পড়েছি, জীবনে অনেক দান খয়রাত করেছি, জীবনে আমি অনেক কিতাব লিখেছি, জীবনে অনেক আমি হাদিসের দর্শ দিয়েছি। ইয়া রাব, আমার মনে হয় এই সমস্ত আমলগুলা কবুল হতে পারে, নাও হতে পারে, তবে আমি একটি আমল নিয়ে তোমার দরবারে দাঁড়াইতে পারি। এই আমলটা তোমার দরবারে যদি পছন্দ হয় তাহলে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ, আমার বিশ্বাস এই আমলটা তুমি পছন্দ করবা। এটি হলো আমি রাসূলের পাকের মিলাদ আমি আদায় করি। জোরে কন্না সুবহানাল্লাহ। শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমার মতো তৎকালীন সময় নয়, এখনো পর্যন্ত কোন আলেম পয়দা হয় নাই। শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর পক্ষে কথা বলে গেছেন, মাদারুজুন নবুওয়াতের মধ্যে কিতাব লিখেছেন। যে সমস্ত বায়েরা মিলাদুন নবী নিয়ে আজকে সমালোচনা করে, আপনারা
দেখেন তাদের কিতাবের মধ্যেও দেখেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফের মধ্যেও আমার রাসূল পাকের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, ইয়া রাসূল সালাম আলাইকা বলেছেন। এই জন্য আমার হাটাবো গ্রামের মুসলমানেরা, আমাদের বাংলাদেশের মুসলমানেরা, আমি বলতে চাই আমার নবী যেহেতু এক, আমরা যেহেতু একটি কোরআনকে ফলো করে থাকি, আমরা যেহেতু সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সকলে যেহেতু 30টা রোজা করি, সকলে যেহেতু বছরে আমরা কুরবানির ঈদ এবং ঈদুল ফিতর, ঈদুল আজহা একসাথে আদায় করে থাকি, আমি আপনাদেরকে বলবো আর আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না। যেহেতু আমাদের সব এক, আমরা একটি প্ল্যাটফর্মে ইসলামের খেদমত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, খেদমত করতে চাই কি চাই না? আমি চাই আমাদের মধ্যে কোনো দলাদলি, আমাদের মধ্যে কোনো রকমের হানাহানি, আমাদের নিজেদের মধ্যে কোনো রকমের যেন খারাপ ভাব যেন না থাকে। কারণ আমরা সকলেই একটা জায়গার মধ্যে যাব, সেই জায়গাটার নাম হলো কবর। কবরের মধ্যে বাবা কোনো মানুষের সেই জায়গার মধ্যে পাওয়ার নাই, পাওয়ার একজনের, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল হাশরের ময়দানে। ও বাবা, আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ, তিনি কত বুজুর্গ মানুষ ছিলেন, তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। এই আদম সফিউল্লাহ তিনি 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে এই চোখের মধ্যে একটা সমুদ্রের মতো করে ফেলেছেন। বাবা, এই আদম সফিউল্লাহর মতো বুজুর্গ আর কে হতে পারে? তিনিও হাশরের ময়দানে সেই সময় স্টপ থাকবেন, সমস্ত নবীরা স্টপ থাকবেন। আমার নবী শুধু বলবে আনালাহা আনালাহা, আমি আসি। তাইলে বোঝা যায় আজকে যারা মিলাদুন নবীর পক্ষে বসেছেন, আপনাদের তকদির বালা যখন কেউ নাই তখন নবী। এই জন্য নবীর পক্ষে যারা, নবীর সুপারিশও পাবে তারা। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, বলতেছিলাম মিলাদুন নবীর আলোচনা মাত্র আমি প্রবেশ করলাম, পুরোপুরি আলোচনার মধ্যে চলে গেলাম। এ আব্বুজি, আব্বু গো, আমি কোনো আদর খুশবু লাগাই না। আপনার নাতি গর্ভের মধ্যে আসার পর থেকে আমি মেশকো আম্বরের সুঘ্রাণ নিজেও পাই, আমার গাম থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হয়। বাবারে, যখন মা আমেনা সন্তানটা প্রবেশ প্রসব করলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলো। আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার নবীজির দেহ মুবারক থেকে একটা নূর বাহির হলাম। ওই নূরের আলোতে হযরত সফিয়া বলে, আমাদের ঘরের মধ্যে চেরাগ নাই, কিন্তু নবীজির জিসিম মুবারকের আলোতে গোটা ঘরটায় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ফজলু ভাইয়ের নসিবটা বালা, আমার সোহেল ভাইয়ের নসিবটা বড় বালা রে। আজকে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলো। আমার মায়ার নবী, দয়ার নবী দুনিয়ার মধ্যে আগমন কইরা আপনার আমার জন্য কান্দে। আপনি আর আমি কেমন মুসলমান হইলাম, এই নবীর বিপক্ষে আজকে চলে গেলাম। শুধু তাই নয় বাবা, আমার মায়ার নবী যেই সময় ছোট্ট বছর, সেই সময় ছোট্ট বয়সে বাবা, ছোট্ট বছর যেই সময়, এই সময় বাবারে হারাইলো, ছোট্ট বয়সে মায়ের হারাইলো। দুনিয়ার মধ্যে আসার আগে বাবা নাই, ছোট্ট একবারে অল্প বয়সে তিনি মায়ের হারায়া আমার মায়ার নবী এতিম অবস্থার মধ্যে। আমার আল্লাহ কই, চিন্তা কইরেন না, আপনি মায়ার নবীরে বরণ পোষণ আমি আল্লাহ করব। আমার মায়ার নবী আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু কাফের বেঈমানেরা আমার মায়ার নবীর পিছু বাবা ছাড়ল না। ও বন্ধুরে, আল্লাহর নবী যেই সময় আল্লাহর নবী বড় হয়ে গেল, ওই সময় রুকানা নামের একজন পালোয়ান, যেই পালোয়ানের একটা পায়ের মধ্যে 100টা যুবক যদি টান মারত, ওই রুকানার এক শরীরের মধ্যে এমন হিম্মত ছিল, রুকানার পায়ের মধ্যে একটা এমন বল ছিল বাবা, 100 মানুষটাই নাও তারে এক চুল পরিমাণ বাবা সামনের দিকে পিছনের দিকে নিতে পারতো না, এমন শক্তিশালী একটা মানুষ ছিল বাবা। 10 জনে মিললা যেই পাথরটা আলগাইতো, রুকানা একাই ওই পাথরটা বাবা আলগায়া ফালাইতো। একদিন আমার নবীর সামনে ওই রুকানা, আল্লাহর নবীরে রুকানা ডাক দিয়া কই, মুহাম্মদ খবর পাইলাম তুমি
নাকি আমাদের ধর্মের মধ্যে চুলকানি লাগায়া তুমি নাকি নতুন ধর্ম আবিষ্কার করলা, তুমি নাকি দেব দেবীর পূজা করো না। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, আমি কোনো দেব দেবীর পূজা করি না। আপনারা বলেন সব কিছুর মালিকে আমার আল্লাহ হচ্ছেন কুল হু আল্লাহু আহাদ। আমার আল্লাহ পাক হলো এক, আমার আল্লাহ পাকের সাথে কোনো শরীক নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ কই আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে আমি জন্ম আল্লাহ নেই নাই, কাউকে জন্ম আমি দেই নাই। এই জন্য বাবারা আমার আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। আমার নবী হচ্ছেন আখিরি জামানার নবী, এতটুকু বিশ্বাস আপনার আমার থাকতে হবে। রোকানায় ডাক দিয়া কই মুহাম্মদ খবর পাইলাম তুমি নাকি নবী। কয় হ্যাঁ আমি নবী। কই তোমার সাথে আজকে আমার পরীক্ষা হবে। কই কি পরীক্ষা? কই তোমার সাথে আজকে আমি একটু কুস্তি লাগবো। আমার নবী কই কিসের কুস্তি? কই আমার শরীরের মধ্যে অনেক শক্তি আছে, যদি আজকে তুমি আমারে ধাক্কা দিয়া তুমি লড়াইতে পারো তাইলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি তুমি আমারে ধাক্কা দিয়া লড়াইতে না পারো তাইলে আমি তোমার কাছে কালেমা পড়বো না, বরং তুমি আমাদের ধর্মের মধ্যে চলে আসবা। আমার নবী ডাক দিয়া কই রোকানা, আমি তো আল্লাহ পাকের পয়গাম্বর, আমার নিজের কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ পাকের ক্ষমতায় চলি। আল্লাহ আমারে পাওয়ার দিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে, আল্লাহ আমারে পাওয়ার দিয়া রাখছে। আমি নিজে আমি নিজেকে বড় মনে করি না। আব্বুজি আল্লাহর নবী ডাক দিয়া কই রোকানা, ঠিক আছে তুমি আমার সাথে লাগো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওবার ডাক দিয়া কই আমি তোমারে ধাক্কা দিব না, কারণ মুসলমান কোনোদিনও কারো উপরে আগে আঘাত করে না, কারণ এটা আমার নবীর আদর্শ না। মুসলমান মারি খায় তারপরও আক্রমণ করে না। বাবারে সুন্নি মুসলমান যারা তারা ওলি আল্লাহদেরকে ফলো করে, ওলি আল্লাহরা মারি খায় কিন্তু কাউরে মার দেয় না। আমার নবী মার খাইছে কিন্তু কাউকে আগে আক্রমণ করে নাই। ইমাম হুসাইন কারবালার মধ্যে আগে গেছে, যাওয়ার পরে বাবা কিন্তু যুদ্ধ তিনি করে নাই। যুদ্ধের ময়দানের মধ্যে তিনি বাবা নীরবতা পালন করছে, কিন্তু ওই ইয়েজিদ সৈন্যরা তাকে যুদ্ধ করার জন্য বাধ্য করেছে। এই জন্যই আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে মারতে পারো, আমাদেরকে তোমরা যা খুশি করতে পারো। একটা কথা আজকে আমি বইলা যাই, আমারে যদি মাইরা ফালাও কোনো দুঃখ নাই, আমার ভাই ফজলুরে মাইরা লাও আমার ভাইয়ের কোনো দুঃখ নাই রে, আমার সোহেল ভাইরে মাইরা লাও কোনো দুঃখ নাই রে ভাই। কারণ হইল এই দুনিয়ার মধ্যে আজকে না হয় কালকে চলে যাব, কিন্তু জনম জনম যেই জায়গার মধ্যে থাকতে হবে সেই জায়গাটার নাম হলো কবর। ওই নবীরে ভালোবাসা যদি জীবনটা দিতে পারি, জীবনটা ধন্য হইয়া যাইব। আমার মায়ার নবী আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী! কুরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে আমার আল্লাহর নাম যুবক রে, কেন তুমি আমার নবীরে মানতে চাও না? আমার আল্লাহ যত জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের নাম লেখছে, তত জায়গার মধ্যে নবীজির নাম মোবারক লেখছে। আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কয় তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর আনুগত্য করবা, আমার মায়ের নবীর আনুগত্য করবা। আমার আল্লাহ কয় সেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম, সেই জায়গার মধ্যে আমার বন্ধুর নাম মোবারক রাখলাম। বাবা নবীরে ভালোবাসা মেসওয়ানে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আমি বলতেছিলাম আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে কোন। আমরা কয়টা কোরআন মানি? আমরা কয়েকটা নামাজ পড়ি? তাহলে কেন আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে? আমরা ওলি আল্লাহর মাজারের মধ্যে যাই, জান কি না বাবা? ওলি আল্লাহর মাজারের মধ্যে গেলে আমাদেরকে কিছু মানুষ ডাক দিয়া কই দেখো বন্ডটা যাই। ওলি আল্লাহর মাজারের মধ্যে গেলে বলে আমরা নাকি বেদাতি, আমরা নাকি বন্ড।
আপনারা সকলে আওয়াজ দিয়া বলবেন, একজন মানুষও চুপ থাকবেন না। আমার মায়ের নবীর রওজা মোবারক আছে না না? আদম আলাইহিস সালামের রওজা আছে না নাই? মুসা আলাইহিস সালামের রওজা আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহর রওজা আছে না নাই? সমস্ত নবী রাসূলের রওজা আছে। বাবা সাহাবায়ে কেরামের রওজা আছে, মাজার আছে। হযরতে ওয়াসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে। তাইলে বোঝা যায় মাজার থাকলে, মাজার জিয়ারত করলে শিরক হয় না। আমার কাছে বড় ভালো লেগেছে, যদিও আমাদের ভিন্ন ঘরানার একজন ভাই শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি এই কথাটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে মাজার জিয়ারত করা এটি সুন্নত, আর মাজারের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে শিরক। মাজারের সেজদা দেওয়া শিরক, কিন্তু মাজার জিয়ারত করা সুন্নত। তাইলে বোঝা গেল মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা সকলেই মাজার জিয়ারতের পক্ষে, তবে মাজারের মধ্যে কোনো অনৈতিক কাজ হলে, মাজার কেন্দ্রিক কোনো হারাম কাজ হলে আমরা সেটার পক্ষে না। ওলি আল্লাহর পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো। কারণ ওলি আল্লাহদের কারণেই বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে। ওলি আল্লাহর কারণেই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হয়েছে। যেমনি ভাবে এই পশ্চিমের সূর্য পূর্ব দিকে আনা সম্ভব নয়, ঠিক তদ্রুপ ভাবে ওলি আল্লাহদেরকে ছাড়া, ওলি আল্লাহদেরকে মাইনাস করে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম কায়েম করা, ইসলাম ধর্ম নিয়ে চিন্তা করা সহজ না। কথা বলেন ঠিক কিনা? রাখতে হবে মুসলমান। কার জন্য সিন্নি খাইলি মোল্লা চিন্নি না? যাদের কারণে মুসলমান হইলাম, আজকে তাদের ব্যাপারে তোমরা মন্তব্য করতেছো। কেমন মুসলমান হইলা? তোমার আমার পূর্বপুরুষের নামের আগে শ্রী ছিল, এই শ্রী কাইটা মোহাম্মদ লেখা হয়েছে। তাদেরকে মুসলমান বানাইছে কে? বানাইছে আজকে তুমি আর আমি। আজকে আয়েশা বললাম ওলি আল্লাহ নাই, মাজার নাই, কিন্তু এদেরকে মুসলমান বানাইলো যারা, তারাই হচ্ছে মাজারওয়ালা। তারা কারা? মাজার ওয়ালা। আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জিয়ারত চাই কি চাই না? জোরে বলেন, চান কি চান না? হযরতে শাহপরান রহমতুল্লাহি আলাইহির জিয়ারত চাই কি চাই না? আমরা হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির জিয়ারত চাই কি চাই না? আমরা বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহির জিয়ারত চাই কি চাই না? আমরা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবার জিয়ারত চাই কি চাই না? আমরা এমনি ভাবে বাংলাদেশের মধ্যে আবেদ শাহ মাদানীর জিয়ারত চাই কি চাই না? বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে যত ওলি আবদাল রয়েছে তাদের জিয়ারত আমরা চাই। কথা বলেন ঠিক কি না? কারণ হলো আল্লাহর ওলি যারা, তারা মরে না, তারা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তো বাবার আমার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। নবী কেমন নবী? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলতেছে এই নবীর আদর্শের মধ্যে তোমরা থাকবা, তাইলে তোমাদের কোনো লস হবে না, তাইলে তোমাদের কোনো রকমের ক্ষতি হবে না। আমার আল্লাহ আমার রাসূলকে কেমন পাওয়ারফুল করেছেন। নবী আমার, তিনি দেখেন নবী আমার নামাজ পড়তেছেন, নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরামের মনে 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 চিন্তা হলো, আহা আমরা যদি এখন পাকা খেজুর খাইতে পারতাম তাইলে আমাদের কাছে ভালো লাগতো। আমার নবী সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমাদের কি পাকা খেজুর খাইতে মনে চাইছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আমারে ধরে একটু ঝাড়া মারো। আমার নবীর ধরে ঝাড়া মারতে দেরি নবীর দেহ মোবারক থেকে পাকা খেজুরগুলা ঝরঝর করে পড়তে দেরি হয় নাই। নবী আমার এমন একজন নবী, সাহাবায়ে কেরামে মনে মনে বলতেছে, আহা এখন যদি আমরা আঙ্গুল ফল খাইতে পারতাম তাইলে আমাদের কাছে ভালো লাগতো। আমার নবী এইভাবে হাত মোবারকটা বাড়াইলেন উপরের দিকে, এভাবে হাতটা বাড়াইয়া এভাবে হাতটা আইনা আঙ্গুর ফলের থোড়াটা সাহাবাদেরকে দিয়ে বলছেন, নাও তোমরা আঙ্গুর ফল খাও। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আঙ্গুর ফল কই থেকে পাইলেন? আমার নবী বলতেছে, সাহাবীরা রে, এই আঙ্গুর ফলগুলা আমি জান্নাত থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তিনি এমন নবী যেই নবী দুনিয়ার মধ্য থেকে থেকে জান্নাত থেকে খাবার আইনা খাওয়াইতে পারে। নবীর বংশধররা এমন, ফাতেমা জাহরা এমন একজন মহিলা যিনি ঘরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাত থেকে খাবার আইনা খাওয়ায়। বাবা এরা কি আমাদের মতো মানুষ?
আমাদের আপনাদের চরিত্রের ঠিক নাই, আপনার আমার চরিত্রের মধ্যে বেজাল আছে। বাবারে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়া বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, আমার আল্লাহ বলছে তারা পাক ও পবিত্র, তাদের মধ্যে কোনো রকমের নাপাকি নাই। আমার নবীকে আমার আল্লাহ বেগম মাসুম বানিয়েছে, নবীর কোনো গুনাহ নাই, নবী হচ্ছেন মাসুম। কারণ হলো নবীগণ হচ্ছে নিষ্পাপ, তাদের দ্বারা আমার আল্লাহ কোনো হারাম কাজ করায় নাই। আল্লাহ পাক আমাদেরকে এই হকের উপরে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাসূলের পাকের আগমনে জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল করি। কি করি? জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল আমরা করি। আমাদের কিছু ভাইয়েরা তারা অনলাইনে বলে যে সুন্নি যারা তারা রবিউল আউয়াল মাস আসলে জশ্নে জুলুস করে, কিন্তু তাদেরকে অন্য সময় দেখা যায় না, পাওয়া যায় না, শুধু জুলুসের সময় তারা ঘর থেকে বাহির হয়। বাবারে, যেই রসুলের পাকের জন্য আমরা সব কিছু পাইলাম, এই রসুলের পাকের জন্য আনন্দ মিছিল করা জায়েজ নাকি হারাম? জোরে বলতে হবে, জায়েজ না হারাম? আমাদের দেশের মধ্যে আমরা যখন স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা র্যালি করি, বিজয় দিবস উপলক্ষে আমরা র্যালি করি, সেই সময়টা জায়েজ হয়। আর যেই নবীর জন্য আমরা সব কিছু পাইলাম, এই রসুলের পাকের জন্য জশ্নে জুলুস আনন্দ মিছিল করা জায়েজ আছে না নাই? মনে রাখতে হবে বাবারা আমার, 1971 সালের পর থেকে বাংলাদেশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়ে আসছে, উদযাপন হবে, উদযাপন হবে, উদযাপন হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কারণ মিলাদুন নবী এটি কারো বানানো না, মিলাদুন নবী আল্লাহ পালন করেছে, আমার রাসূল করেছে, সমস্ত আম্বিয়া কেরাম করেছে, সাহাবাই কেরাম করেছে, আমরাও করব। কথা বলেন ঠিক কি না? তবে দুঃখজনক হলেও সত্য, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আপনারা দেখেছেন যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছুটি ঘোষণা হয়েছে যে 16 তারিখে ঈদে মিলাদুন নবী হবে, সেখানে শুধু মিলাদুন নবী লিখেছে, ঈদ শব্দটা তারা লাগায় নাই, কিন্তু এখন আবার সেটাকে তারা সংশোধন করেছে। কিন্তু আমার কথা হলো, যারা বর্তমানে দায়িত্বশীল রয়েছে এদের মধ্যে হয়তোবা কিছু মানুষ কালপরা দিচ্ছে এদেরকে যে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে কি? ঈদ তো দুইটাই, শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে এটা আবার কিসের ঈদ? শুধু মিলাদুন নবী, নবীর জন্মদিন শুধু দিয়ে দেন, ঈদের দরকার নাই। মূলত এরা বোঝে না দুনিয়ার মধ্যে ঈদুল ফিতর, ঈদুল আজহা যার জন্য আমরা পাইলাম, তার আগমনে যে ঈদটা হবে সেই ঈদটা হলো সবচেয়ে বড় ঈদ, ঈদে আকবর। কথা বলেন ঠিক কি না? তার শুভ আগমনে মা আমিনার কুটিরের মধ্যে আমার আল্লাহ হযরত ফেরেশতাদেরকে পাঠায়া, হুর গেলমানদেরকে পাঠায়া ঘরের মধ্যে জুলুস করিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আমার আল্লাহ পাকের আসমান জমিন সবকিছু খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই রসুলের পাকের আগমনে আমরা আনন্দ মিছিল করব। এই রসুলের পাকের আগমনে আমরা সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী পড়ব, ইয়া নবী সালাম আলাইকা পড়ব। এটা অবশ্যই জায়েজ, আমরা করব, করতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এতে যদি কারো চুলকানি থাকে তিনি না করুক, কিন্তু আমরা করলে আমাদেরকে বাধা বিঘ্নতা দিলে এই দেশের মধ্যে কখনো শান্তি রহমত থাকবে না, আসবে না। কথা বলেন ঠিক কি না? অনেক ভাইয়েরা চুলকানি শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তারা লেখালেখি করতেছে, ওই যে রবিউল আউয়াল মাস আসছে, তো রবিউল আউয়াল মাস আসলে তোমার চুলকানি কেন? কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসার আগেই আমরা যারা নবী প্রেমিক, আমাদের মনের মধ্যে আনন্দের হাওয়া বাতাস বইতে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান আমি জানাবো, আপনারা মিলাদুন নবী উপলক্ষে আপনাদের বাড়ির মধ্যে, আপনাদের ঘরের মধ্যে আপনারা মিলাদের ব্যবস্থা করেন। আমার আল্লাহ আপনাকে আমাকে রসুলের পাকের জীবন আদর্শে আপনাকে আমাকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।